সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধীদের। ভিন রাজ্যে 4 চাকা ট্রাক সংঘর্ষ, মৃত কলকাতার 5। গুণমান পরীক্ষায় ব্যর্থ উচ্চ রক্তচাপের ওষুধ, 3 বছরের জন্য নিষিদ্ধ প্রস্তুতকারী সংস্থা। নদীতে ভাসছে উপড়ে যাওয়া গাছ, জলবন্দী হাতির পাল, উদ্বেগ বাড়ছে উত্তরের অভয়ারণ্যে। উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন? বিপর্যয়ের দিনে মুখ্যমন্ত্রী কার্নিভালে থাকায় কটাক্ষ শুভেন্দু। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। শনিবার মধ্যরাত থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের জেরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিপর্যস্ত জনজীবন। লাগাতার বৃষ্টিতে পাহাড়ে যেমন ধস নেমেছে, তেমনি জলপাইগুড়ি সহ সমগ্র তরাই ডুয়ার্সে বন্যা দেখা দিয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ নিখোঁজ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এরকম পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানালো রাজ্য সিপিআইএম। কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছে। দলীয় কর্মী ও রেড ভলেন্টিয়ারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে সিপিআইএম জেলা সম্পাদক সুমন পাঠক। দার্জিলিং এর সাংসদ রাজুত বিস্তা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন, যেখানে দার্জিলিং, কালিম্পং এর ধস ও তরাই ডুয়ার্স অঞ্চলের বন্যাকে রাজ্য স্তরের বিপর্যয় ঘোষণার আবেদন করেছেন বিস্তা। তিনি লিখেছেন, আপনি জানেন গত 4 ও 5 অক্টোবরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং এবং তরাই ডুয়ার্স অঞ্চল প্লাবিত। এই অঞ্চলের মানুষের হয়ে আমি আপনার কাছে আবেদন রাখছি, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকে আপনি রাজ্য স্তরের বিপর্যয় হিসাবে ঘোষণা করুন। অন্যদিকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবিন ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খানকে ইমেল করেছেন। অবিলম্বে বিপর্যয় মোকাবেলা দলকে সাধারণ মানুষের উদ্ধার কাজে নিয়োগ করতে ও জনজীবন স্বাভাবিক দ্রুত করার অনুরোধ জানিয়েছেন। ঠিক তেমনই সরকারি সাহায্যের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনো জাতপাত কিংবা রাজনৈতিক দল না দেখার অনুরোধ করা হয়েছে। তবে শুধু দার্জিলিং জেলা নয়, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় অতিবৃষ্টি ও হরপা বানে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং মৃত সংখ্যা পাহাড়ি অঞ্চলে। শিলিগুড়ি থেকে মিরিকের রাস্তায় দুধিয়ার লোহার ব্রিজ ভেঙে পাহাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের প্রচুর জায়গায় ব্যাপক ধস ও বাড়িঘর ভেঙে নদীতে ভেসে গেছে। কোচবিহার শহরের কিছু অংশে জল জমে আছে। 1 নম্বর ডাবগ্রাম পঞ্চায়েতের পোড়াঝাড়ে মহানন্দা হরপাবানে বাঁধ ভেঙে প্রায় 200 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলিগুড়ি ওয়েলফেয়ার থেকে ত্রাণ কার্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই ভালো নয়। পাহাড়ি অঞ্চলে এখনই পৌঁছানো যাবে না, তাই দলীয় কর্মীদের সতর্ক থাকতে ও দুর্গত মানুষদের সাধ্যমতো সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। রায়পুর জবলপুর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। তিলোত্তমায় যখন পুজো কার্নিভাল চলছে, তখন মধ্যপ্রদেশ যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ কাটল 5 কলকাতার বাসিন্দা। রবিবার সন্ধ্যে 6টা নাগাদ ছত্তিশগড়ের রায়পুর জবলপুর জাতীয় সড়কে কাওয়ারধার কাছে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনাটি ঘটে। কলকাতা থেকে রওনা দেওয়া গাড়িটিকে একদিন অকালঘড়িয়া গ্রামের কাছে একটি ট্রাক সামনে থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 3 জনের মৃত্যু হয়। কাওয়ারধা পুলিশের মতে গাড়ির সকল যাত্রী কলকাতার বাসিন্দা। তারা একটি বোলেরো গাড়িতে কলকাতা থেকে মধ্যপ্রদেশ যাচ্ছিলেন। ট্রাকটি 4 চাকাটিকে ধাক্কা দিতেই দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা 2 জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পুলিশ এবং অ্যাম্বুলেন্সে খবর দেয়। খবর পেয়ে চিলফি থানার পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। এরপরই কলকাতায় চিৎকার চেঁচামেচি শুরু হয়। পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় আহতদের গাড়ি থেকে বের করে বদলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে 1 শিশু, 3 মহিলা সহ 1 পুরুষ রয়েছেন। দুর্ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচলে ব্যাহত হয়। পুলিশ 2টি গাড়ি বাজেয়াপ্ত করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রায়পুর জবলপুর জাতীয় সড়কে এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করেছে। মর্মান্তিক দুর্ঘটনায় এলাকার শোকের ছায়া নেমেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে এই রুটে যানবাহনের গতি নিয়ন্ত্রণে সাইনবোর্ড এবং নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হোক। উচ্চ রক্তচাপের ওষুধের মান নিয়ে প্রশ্ন উঠতেই বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রুরকির ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেলাক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ করা ওষুধের মান ঠিক না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই সংস্থাটি এতদিন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত টেলমেসারটন 40 নামে ওষুধ সরবরাহ করত। সম্প্রতি এই ওষুধ নিয়ে একাধিক অভিযোগ ওঠে। অধিকাংশ রোগীরা অভিযোগ করেন ট্যাবলেটের গুণমান ঠিক নেই, সহজেই তা গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরই স্বাস্থ্য দপ্তর বিষয়টি খতিয়ে দেখে। এরপরে রাজ্য স্বাস্থ্য দপ্তর সংস্থাটির সঙ্গে ওষুধ তৈরি সরকারি হাসপাতাল ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেয়। সেই সঙ্গে 3 বছরের জন্য হেলাক্স হেলথ কেয়ারকে ব্ল্যাকলিস্টে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। অর্থাৎ এই সময়ের মধ্যে তারা কোনো সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে না। একদিকে শিশুদের সর্দি কাশির ওষুধ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সতর্কতা জারি করেছে, তার উপর উচ্চ রক্তচাপের জন্য ক্রনিক
ক্রনিক শারীরিক সমস্যা, ব্যবহার হওয়া ওষুধের নানা মান বজায় না থাকার মতো ঘটনা আরো বাড়িয়েছে চিন্তা। এর মূল কারণ বর্তমানে উচ্চ রক্তচাপের সমস্যা ঘরে ঘরে। যার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাকে নিয়ম করে প্রতিদিন ওষুধ খেতে হয়, তা না হলে বড় কোনো সমস্যা যেমন ব্রেন স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। ফলে ওষুধের মান বজায় না থাকলে তা সরাসরি জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারি হাসপাতালে সরবরাহ করা সব ওষুধের গুণমান পরীক্ষার বিষয়টি আরো কঠোরভাবে পালন করা হবে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত একেবারে সময়োপযোগী। তবে এই নিয়ে যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায় তাও খেয়াল রাখতে হবে, আর তার জন্য প্রতি মুহূর্তে এই ধরনের ওষুধগুলির গুণমান যাচাই করার কথা বলছেন বিশেষজ্ঞরা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলদাপাড়া অভয়ারণ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ডুয়ার্সের একাধিক এলাকা। পশু পাখিরা কি অবস্থায় আছে সেই বিষয়ে চর্চা শুরু হয়েছে। জলদাপাড়ার একাধিক জায়গায় জলের তোড়ে গন্ডার হরিণ ভেসে গিয়েছে বলে খবর। বন দপ্তরের কর্মী আধিকারিকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। দুশ্চিন্তা বাড়াচ্ছে উত্তরের অভয়ারণ্যগুলির। শনিবার রাতে প্রবল বৃষ্টিতে শেষ হওয়া খবর অনুযায়ী দার্জিলিং এ মোট 23 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ডুয়ার্সেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। অভয়ারণ্যের মধ্য দিয়ে বয়ে চলেছে জলস্রোত। জলদাপাড়া অভয়ারণ্য রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। একশৃঙ্গ গন্ডার, হাতি, বাইসন, হরিণ, লেপার্ড সহ বহু পশুর বাস। এছাড়াও এই অভয়ারণ্যে প্রচুর পাখি রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় অভয়ারণ্যের জীবজন্তু পাখিরা কতটা নিরাপদে আছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আলিপুরদুয়ারের তোরসা নদীর জলস্রোতে এক বিশালাকার গন্ডারকে ভেসে যেতে দেখা গিয়েছে। পরে কোচবিহার জেলার একটি নদী থেকে একটি গন্ডারকে উঠতে দেখা গিয়েছে। জলে ভেসে যাওয়া দুটি প্রাণী কি একই সেই প্রশ্ন উঠছে। ভুটান থেকে আসা জলস্রোতে একাধিক বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। জলে ডুবে গরুমারা জাতীয় উদ্যানের একটি গন্ডারের মৃত্যু হয়েছে। রবিবার সকালেই গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া ময়নাগুড়ির রামসাই এলাকা থেকে গন্ডারের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে 30টি হাতির পাল একদিন মোচি নদী পার হতে যাওয়ার সময় দলছুট হয়ে যায় হস্তি শাবকটি। জলে ডুবে ও হস্তি শাবকের মৃত্যু হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাশওয়ান বলেন, আমরা একটা গন্ডার নদীতে ভাসতে আসছে বলে ভিডিও দেখেছি। পরে সেটি আবারও উপরে উঠে যায়। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জল কমলেই আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। বৃষ্টি ও ধসের কারণে উত্তরবঙ্গের শেষ খবর পাওয়া পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলদাপাড়া, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এই আবহে কলকাতা দুর্গাপুজো কার্নিভালের আয়োজন নিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কেন উত্তরবঙ্গকে অগ্রাধিকার দিলেন না তা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। বিপর্যয়ের মাঝেও পুজোর কার্নিভালের আয়োজনকে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য, কার্নিভাল নাকি বাংলার ঐতিহ্য। তা দশমীর 4 দিন পর সরকারি অনুদান আর প্রশাসনিক চোখ রাঙানির জেরে প্রতিমা নিরঞ্জন আটকে রেখে মিছিল করিয়ে ঘাটে যাওয়া কবে থেকে বাংলার ঐতিহ্য হয়ে গেল। উল্লেখ্য, গত বছর পুজোর কয়েক মাস আগে আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল ছিল গোটা বাংলা। পুজোর কার্নিভাল বন্ধ রাখার আবেদন করেছিল বিরোধী দলগুলি। সেই কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, কলকাতা ভেসে যাওয়া ও কিছু নিরীহ মানুষ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার পরে উনি পুজো উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন, এখন কার্নিভাল নিয়ে ব্যস্ত। 1 বছর আগের কথা মনে পড়ে যায় যখন বলেছিলেন উৎসবে ফিরুন, তবেই তো লোকে আনন্দে মেতে থাকবে, ন্যায্য প্রশ্ন করবে না। উত্তরবঙ্গের বন্যার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছেন শুভেন্দু। তার প্রশ্ন, মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন? সেখানে ডিভিসি নামক বলির পাঠানেই দোষারোপ করার জন্য, নাকি ওখানে গিয়ে চীন, ভুটান, নেপালের বহিরাগত জলের তত্ত্ব দেবেন? বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র বলেন, উত্তরবঙ্গ বিপুল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। সিকিম, ভুটান থেকে আসা নদীগুলিও বিপদ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী পুরো নজর রাখছেন, বৈঠক করছেন, নির্দেশ দিয়েছেন, মনিটর করছেন। সোমবার নিজে যাচ্ছেন। প্রশাসন এবং দল সংশ্লিষ্ট এলাকায় নেমে পড়েছে, মানুষের পাশে থাকছেন তিনি।